আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। অ্যান্টিপ্লাটিলেট সিরিজের আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস ড্রাগগুলো। তাহলে প্রথমে দেখে আসি এই এনজাইমটা কাজ করে কোন জায়গায়। যে কোনো জি স্টিমুলিক্লাস রিসেপ্টর যখন অ্যাক্টিভেট হয় তখন সেলের ভিতর এটিপি যেগুলো আছে সেগুলো কনভার্ট হয় কোথায়? সাইক্লিক এএমপিতে। কোন এনজাইমের মাধ্যমে? অ্যাডেনাইলিন সাইক্লিজ। এই সাইক্লিক এএমপি সেলের ভিতর বেশিক্ষণ স্থায়ী থাকে না। এদেরকে ডিস্ট্রাকশন করার জন্য সেলের ভিতর কী আছে? ফসফোডাইএস্টারেজ এনজাইম। তাহলে এই ফসফোডাইএস্টারেজ এনজাইম সাইক্লিক এএমপিকে ডিস্ট্রাকশন করে কি ফর্ম করে? 5' এএমপি। তো সেলের ভিতর যখন এই সাইক্লিক এএমপির পরিমাণ বেড়ে যায় তখন প্লাটিলেট অ্যাগ্রিগেশনটা ইনহিবিট হয়। তাহলে এই বেড়ে যাওয়ার জন্য আমরা আরেকটা পাথওয়ে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে এই যে ফসফোডাইএস্টারেজ এটা ডিস্ট্রাকশন, অর্থাৎ এই ডিস্ট্রাকশন পাথওয়েটা যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু সেলের ভিতর সাইক্লিক এএমপি বাড়বে। কেন? কারণ এই সাইক্লিক এএমপি এখন আর ডিস্ট্রাকশন করার মতো কেউ নেই। তাহলে দেখি এটা যদি বাড়ে এটার ইফেক্ট কি? সাইক্লিক এএমপি যদি বাড়ে এটার ইফেক্ট হচ্ছে যে ইট ইনহিবিটস প্লাটিলেট অ্যাগ্রিগেশন অ্যান্ড ভ্যাসোডাইলেশন। এই দুই ধরনের ইফেক্ট আমরা দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ড্রাগগুলো আমরা কি বলতে পারি? ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর ড্রাগগুলো হচ্ছে প্লাটিলেট অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ। তাহলে এদের মধ্যে কী ড্রাগ আছে? প্রথমে আমরা যে ড্রাগটা নিয়ে পড়বো সেটা হচ্ছে যে সিলোস্টাজল। এই সিলোস্টাজল হচ্ছে যে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, আরও স্পেসিফিক্যালি বললে ফসফোডাইএস্টারেজ 3 ইনহিবিটর। এটা ইউজ করা হয় কোথায়? সাধারণত পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যাদের আছে সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। বাট এটার একটা কন্ট্রাইন্ডিকেশন আছে, যে হার্ট ফেলিওরে দেখা গেছে যে এটার মর্টালিটি আরও বেড়ে যায়। সিলোস্টাজল ইউজ করলে মর্টালিটি বেড়ে যায়, এই জন্য কন্ট্রাইন্ডিকেটেড ইন হার্ট ফেলিওর। আরেকটা মজার ড্রাগ আছে, সেটা হচ্ছে যে ডাইপিরাডামল। সেই ডাইপিরাডামলটা কি? সেটাও হচ্ছে একটা ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর ড্রাগ, এবং এটা কি করে? সাথে এটা আরেকটা ইফেক্ট আছে যে এটা প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এর ইফেক্টটাকে বাড়ায় দেয়, অর্থাৎ প্রোস্টাসাইক্লিন। আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন I2 ইনহিবিটস প্লাটিলেট অ্যাগ্রিগেশন। ঠিক আছে? তাহলে এটা দুইভাবে সাহায্য করতেছে। এটার ইউজ কোথায়? এটার ইউজ হচ্ছে সাধারণত স্ট্রোক প্রোফাইলেক্সিসে আমরা এই ডাইপাইরাডিমলটা ইউজ করি। বাট ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন আনস্টেবল অ্যানজাইনা অ্যান্ড মাইকার্ডিয়াল ইনফার্কশন। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। কেন? বিকজ অফ করোনারি স্টিল ফিনোমিনন। এই ফিনোমিননটা আমরা এখন বুঝবো। এই ফিনোমিননটা সাধারণত একটু স্মল ব্লাড ভেসেলগুলোতে হয়। তাহলে কী হয় দেখি আমরা। তাহলে এটা আমি একটা হার্ট আঁকলাম, সাপোজ এটা একটা হার্ট, এবং এই হার্টের মধ্যে এটা হচ্ছে যে লার্জ করোনারি আর্টারি, যেটা মেইন ব্রাঞ্চ, সেটা কিছু ডিভিশন হয়েছে, অর্থাৎ কিছু ব্রাঞ্চ ফর্ম করছে। এই ব্রাঞ্চগুলো আবার তার সাব ডিভিশন ফর্ম করছে, আরও ছোটো স্মল ব্লাড ভেসেল ফর্মেশন হয়ে গেছে। তাহলে এখন সাপোজ আমি ধরলাম এই যে করোনারি আর্টারিটা, এই করোনারি আর্টারিটা একটু অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ ফর্মেশন হয়ে এই করোনারি আর্টারিটা একটু ন্যারো হয়ে গেছে। তো যখনই এই জায়গাটা ন্যারো হয়ে যায় তাহলে এখান থেকে ব্লাড ফ্লো কি আগের মতো আসবে? না। তাহলে এখানে ব্লাড ফ্লো ডিক্রিজ হয়ে যাবে। এই জায়গাটায় ব্লাড ফ্লো যদি ডিক্রিজ হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি? এই জায়গাটা কিছুটা ইস্কেমিক জোন ফর্মেশন হবে না? এই জায়গাটা ইস্কেমিক জোনে কনভার্ট হবে। এই জায়গাটাতে কি হবে? ইস্কেমিয়া। তাহলে যখন এই ব্লাড ফ্লো অবস্ট্রাকশনের কারণে কোনো জায়গায় ইস্কেমিয়া হয় তখন আমাদের কি ডেভেলপ করে? অ্যানজাইনা, অর্থাৎ চেস্ট পেইন ডেভেলপ করে। তো এখন ঘটনা হচ্ছে কি দেখেন, এই যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ এটা কিন্তু 24 আওয়ার্সই আমাদের হার্টের ব্লাড ভেসেলে থাকে। বাট অ্যানজাইনার যে পেইনটা এটা কিন্তু 24 আওয়ার্স থাকে না। কেন? কারণ আমাদের বডির কিছু কম্পেনসেটরি মেকানিজম আছে। তো বডি তখন কি করে? যখনই দেখে যে ব্লাড ভেসেলটা ন্যারো হয়ে গেছে, ব্লাড ফ্লো যখন কমে গেছে, তখন বডি কি করে? নিজে থেকে এই যে ব্লাড ভেসেলটা ডায়ালেট করে দেয়। নিজে থেকে এখন কি করবে? ব্লাড ভেসেলটা ডায়ালেট করে দিবে। তো ব্লাড ভেসেল ডায়ালেট করে দিলে কী হবে? এখান থেকে এখন ব্লাড ফ্লো মোটামুটি বেড়ে যাবে, তাইলে অ্যানজাইনার পেইনটা এখন রিলিফ হবে। তাহলে এটা বডির কম্পেনসেটরি মেকানিজম। তো এখন দেখা গেছে কিছু কিছু ড্রাগ আছে যেগুলোর ভ্যাসোডাইলেটরি ইফেক্ট আছে মেইনলি ইন দ্য স্মল ভেসেল। এর মধ্যে কী কী ড্রাগ আছে? যেমন হাইড্রালাজিন, আইসোফ্লুরাইন, ডাইপাইরাডিমল, ইনফ্লুরেন। এই হাইড দিয়ে আমরা মনে রাখবো এই ড্রাগগুলোর স্মল ভ্যাসোডাইলেটরি ইফেক্ট আছে অন দ্য স্মল ব্লাড ভেসেল। তাহলে এই কন্ডিশনে, এরকম একটা কন্ডিশনে আমরা যদি এই পেশেন্টকে এই ড্রাগগুলো দিই তাহলে ঘটনা কী ঘটবে দেখেন। তখন ওরা কি করবে? এই ভেসেলের উপর কাজ করবে, কোনো ভ্যাসোডাইলেটরি ইফেক্ট দিবে না। এই ড্রাগগুলো এই ভেসেলের উপর কাজ করবে, কোনো ভ্যাসোডাইলেটরি ইফেক্ট দিবে না। কিন্তু ওরা স্মল ব্লাড ভেসেল অর্থাৎ এগুলোর উপর কী দিবে? ভ্যাসোডাইলেটরি ইফেক্ট দিবে। এখন ঘটনা ঘটবে কি দেখেন, এই ড্রাগটা আপনি দিলেন, এই ব্লাড ভেসেল তো আগে থেকে ডাইলেট হওয়া, এটার উপর আর কাজ করবে না। কাজ করবে কার? তার পাশের ব্লাড ভেসেলে। তার পাশের ব্লাড ভেসেলে কী কাজ করবে দেখেন, এই যে এই ব্লাড ভেসেলটা আগে ন্যারো ছিল, এখন এই ড্রাগের ইফেক্টের কারণে এই ব্লাড ভেসেলটা একটু ডাইলেট হয়ে যাবে। এই ব্লাড ভেসেল এখন ডাইলেট হয়ে গেল।
তাহলে এখন খেয়াল করেন, এখানে যদি 100 মিলিলিটার ব্লাড থাকে, সেটা আগে এই জায়গায় 70% যাচ্ছিলো আর এই জায়গায় 30% আসতেছিল যখন ন্যারো ছিল। এখন এটা যখন ডাইলেট হয়ে গেছে, তাহলে ঘটনা ঘটবে কি, এই জায়গায় এখন তারা 70% ব্লাড চলে আসবে, আবার এই জায়গায় এখন 30%, কারণ এটা এমনিও ব্লকড। এটাকে বলা হয় করোনারি স্টিল ফিনোমিনন। মানে কি দেখেন, এই এরিয়াটা অর্থাৎ নর্মাল এরিয়াটা, এখানে হচ্ছে নর্মাল এরিয়াটা, এটা হচ্ছে নর্মাল টিস্যু, ঠিক আছে। নর্মালি আমাদের বডিতে হওয়ার কথা ছিল কি, যে ব্লাড ফ্লোটা সেটা বেশি যাবে কোথায়, ইস্কেমিক জোনে। বাট ভ্যাসোডাইলেশন হওয়ার কারণে নর্মাল টিস্যুগুলো ব্লাডগুলো স্টিল করে ফেলতেছে, অর্থাৎ চুরি করে নিয়ে আসতেছে নিজের দিকে। এই জন্য কী হয়, এই ইস্কেমিক জোনটা ব্লাড ফ্লো কমে যায়, আবার পেইন শুরু হয়। তাহলে এই যে আনস্টেবল এনজাইম অথবা এমআইতেও কিন্তু ইস্কেমিক জোনে আমার ব্লাড ফ্লো দরকার। যদি ব্লাড ফ্লো কমে যায়, এমআইটা তো আরও অ্যাগ্রেভেট করবে। এই জন্য এই জায়গাগুলোতে এই ড্রাগগুলো কন্ট্রাইন্ডিকেটেড। এবং এই যে ব্লাডগুলো স্টিল করে নিয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় করোনারি স্টিল ফিনোমিনন। এই স্টিল ফিনোমিননটা করে কোন কোন ড্রাগ, হাইড দিয়ে মনে রাখবো, একটা হচ্ছে হাইড্রোলাজিন, একটা হচ্ছে আইসোফ্লুরান, তারপর হচ্ছে ডাইপিরিডামল, একটা হচ্ছে এনফ্লুরান। ঠিক আছে, ধন্যবাদ।